আমরা নর্মালি ধরো এটা একটা পুরোটা মার্কার, এটা যদি আমরা অর্ধেক করে ফেলি তখন আমরা এটা কি বলবো, আংশিক মার্কার। তো একটা পুরোটাকে যখন অনেকগুলো ভগ্নাংশের সাহায্যে প্রকাশ করা হয় তখন সেটাকে কি, ভাঙা ভাঙা ভগ্নাংশগুলোকে আংশিক ভগ্নাংশ বলা হয়। ঠিক আছে, এখন আংশিক নর্মালি ভগ্নাংশ কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে প্রকৃত, আরেকটা হচ্ছে অপ্রকৃত। প্রকৃত ভগ্নাংশ কি? প্রকৃত ভগ্নাংশতে লবের মাত্রা হরের মাত্রা অপেক্ষা ছোট। ফর এক্সাম্পল, আমরা যদি বলি 4/5 তাহলে এটা হচ্ছে প্রকৃত। ঠিক আছে, আর আমরা যদি বলি 5/4 তাহলে এটা হচ্ছে অপ্রকৃত, মানে প্রকৃততে উপরেরটা ছোট হইতে হবে। ঠিক আছে, আর এক চলকের রাশিগুলোতে মাত্রার হিসাব আসবে, যেমন x² + 4 এটা হচ্ছে ছোট। আর আরেকটা তুমি যদি ধরো 5x³ + 3 এটার কি মাত্রা বড়, তার মানে উপরের মাত্রা ছোট নিচেরটা বড়, এটা হচ্ছে কি প্রকৃত ভগ্নাংশ। আর এটার উল্টাটা হচ্ছে কি অপ্রকৃত ভগ্নাংশ। আমাদের কাজ হচ্ছে প্রকৃত আর অপ্রকৃত ভগ্নাংশের ভিতরে আমি আংশিক ভগ্নাংশ বের করবো। এখন প্রকৃত ভগ্নাংশের আংশিক ভগ্নাংশ আমরা পাবো হচ্ছে 5টা, আর অপ্রকৃতের পাবো একটা। একটা নিয়ম। এখন আগে আমরা প্রকৃতটা শিখি। প্রকৃত ভগ্নাংশে আংশিক ভগ্নাংশের ভিতর এখন কিছু থাকে যে আমার উপরেরটা এক চলকের হয়, হ্যাঁ, হর হচ্ছে এক চলকের হয়। কিছু থাকবে হচ্ছে হর হচ্ছে দ্বিচলকের, একমাত্রার, আর এটা হচ্ছে দ্বিমাত্রার হবে। ঠিক আছে, মানে হচ্ছে মাত্রা 2। ঠিক আছে, আরেকটা হতে পারে যে আমার রিপিট থাকে। এরকম বিভিন্ন ধরনের রাশি আছে। এখন আমি প্রথমটাকে এরকম 5টা, আমাদের হচ্ছে প্রকৃত ভগ্নাংশের আংশিক ভগ্নাংশের ভিতরে হচ্ছে 5টা রুল। 5টার মধ্যে প্রথমটা হচ্ছে হর বাস্তব ও একঘাত বিশিষ্ট। এটার ক্ষেত্রে কি হবে, যেটা থাকবে ফর এক্সাম্পল এটার আংশিক ভগ্নাংশ বের করতে বলছে। আমরা কি করব, আগে এটা উঠাবো, অভেদক চিহ্ন দিব। ঠিক আছে, সরি দুইটা, অভেদক চিহ্ন দিব। ফার্স্ট লিখব কি a/x-1 প্লাস b/x-2। ঠিক আছে, সমীকরণ দিব 1। এবার লিখব 1-এর উভয় পক্ষে, তার মানে 1 নং রাশির এই পাশে আর এই পাশে দুই পাশে আমরা গুণ দিব কত দিয়ে, x-1 × x-2 দিয়ে। ঠিক আছে, উভয় পক্ষকে গুণ করে পাই 5x - 7 x-1 x-2 গুণ করলে x-1 x-2 a/x-1 x-2 আমি কি করলাম, উভয় পক্ষে x-1 × x-2 দ্বারা গুণ করলাম। এইটা 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 এটা কাটা, এটার সাথে এটা কাটা, আবার এটার সাথে কি এটা কাটা, তাইলে আলটিমেটলি আমার এখান থেকে কি আসলো, 5x - 7 মিনিটটা দেখতো এখানে দেখা যায় কিনা,
a ইন্টু এক্স মাইনাস টু প্লাস বি ইন্টু এক্স মাইনাস ওয়ান। ঠিক আছে, এখন আমার কাজ হচ্ছে কি, আমার এটা আসলো, এটার আমি দিব কত, 2 নং সমীকরণ। এখন আমি এইটার মধ্যে থেকে আমার এর মান বের করব, বি এর মান বের করব। এর মান আর বি এর মান বের করে যখন এইখানে বসায় দিব, তখনই হচ্ছে এই যে ভাঙা ভাঙা বা আংশিক ভগ্নাংশ বের হবে। ঠিক আছে, তাইলে আমাদের এখন কাজ কি, আমরা দুই পক্ষে যে এক্স ইকুয়াল টু, এটা যেহেতু -2, এক্স ইকুয়াল টু একবার 2 বসাবো, 2 বসালে কি হবে, 2 - 2 0 এসে পড়বে। আলটিমেটলি পুরো এটা হচ্ছে 0 এসে পড়বে, আমি তখন বি বের করতে পারবো। এজন্য আমরা কি করব, 2 এর এক্স ইকুয়াল টু 2 বসিয়ে পাই 5 × 2 - 7। 5 × 10 -7, 2 - 2 0, বি ইন্টু 1। আলটিমেটলি তাহলে কত থাকলো, বি ইজ ইকুয়াল টু 10 - 7 মানে কত, 3। হ্যাঁ, এখন এই বি এর মানটা আমরা চাইলে এখানে, আচ্ছা এত কষ্ট আমাদের দরকার নেই, আমরা আরেকটা কি করবো, যেহেতু -1 না, তাহলে আমি এক্স ইজ ইকুয়াল টু শুধু 1 বা +1 বসাইলে আমার ওইটার মান পুরোটা 0 এসে পড়ে। এখন আমি কি করবো, আবার 2 নং এ 1 বসিয়ে পাই এটা আসে -2 আর ওইটা আসে a -1। আলটিমেটলি a সমান হচ্ছে 2। ঠিক আছে, তাহলে এবার আমার কাজ হচ্ছে কি, a আর b এর মান এই প্রথমটাতে বসানো। আমরা লিখব হচ্ছে a ও b এর মান একে বসিয়ে এর মান আমরা কত পাইছি, 2, x - 1 প্লাস b এর মান পাইছি হচ্ছে আমরা x - 2। ক্লিয়ার, বুঝছেন, কোনো সমস্যা? এখন আপনাদের বইয়ে হচ্ছে পুরো 5টা দেওয়া নাই, আপনাদের বইয়ে হয়তো 4টা পাবেন। ঠিক আছে, এখানে একটা হচ্ছে এক্সট্রা থাকবে, আর প্রত্যেকটার হচ্ছে এক্সাম্পল একটা করে দেওয়া, উদাহরণ দিয়ে করা। আমি হচ্ছে প্রত্যেকটার সাথে যেগুলো উদাহরণ দিয়ে দিব, ওইগুলো বাসা থেকে এইচডাব্লিউ করে আনবেন, বুঝছেন? তাহলে 1 নম্বরের হচ্ছে এইচডাব্লিউ করবেন, এটা হচ্ছে 1 নাম্বার টাইপের এইচডাব্লিউ। উঠান, ক্লিয়ার? এবার আমাদের প্রকৃত ভগ্নাংশের একটা গেল, প্রকৃত ভগ্নাংশের 2 নাম্বারটা আমরা শুরু করি। যদি লবের ঘাত হরের তুলনায় বৃহত্তর বা সমান, ঠিক আছে, এটার জন্য আমরা করব হচ্ছে x - 2 x - 4। এটা উঠাইছেন? তাইলে যখন লবের ঘাত হরের তুলনায় বৃহত্তর বা সমান, যেমন এটার ঘাত কত, সর্বোচ্চ ঘাত 1 আর 2, ঠিক আছে, 2, নিচেরও কত 2, তাহলে দুইটার ঘাত কি সমান না, উপরে আর নিচে দুইটা সমান। যখন দুইটা সমান হবে তখন দেখো আমরা কি করি, ধরি
প্রথমটা হচ্ছে আমাদের এখানে তো কোনো কিছু নাই, ঠিক আছে, আমরা প্রথমটা বসাবো কত 1। তারপর আমাদের কাজ হচ্ছে প্লাস a বাই x মাইনাস 2 প্লাস b বাই x মাইনাস 4, এটা দিব কত 1 নং। এবার 1 নং কি কি এটা দিয়ে গুণ করতে হবে, সাধারণ নিয়ম যেটা প্রত্যেকটার। এবার এইটার সাথে যদি x মাইনাস 2 x মাইনাস 4 গুণ যায়, তাহলে কি আবার উপরে নিচে কাটাকাটি দেখা দিব পুরো গুণ। তাহলে যদি এই পাশে গুণ দেই, তাহলে গুণ দিলে কি হয়ে যায়, আচ্ছা আমি এটা লিখেই দিই। ঠিক আছে, আমরা এবার এখানে দেখি এটা 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 কাটা, এটার সাথে এটা কাটা আর এটার সাথে এটা কাটা। আলটিমেটলি আমরা কি পাইলাম, আমরা হচ্ছে কি আলটিমেটলি পাইলাম হচ্ছে এইটা। ঠিক আছে, এখন আবার কি করতে হবে, আমার এ আর বি এর মানে বের করতে হবে, বের করে বসাইতে হবে। ঠিক আছে, তো আমরা এটাকে কি করব, দিব কত নং 2 নং। এবার আমার আবার কাজ 2 নং এ কত কত বসাবো বলেন তো, এক্স এর মান -2 আছে, তার মানে +2 বসাবো, -4 আছে না মানে +4 বসাবো। ঠিক আছে, তাহলে x ইজ ইকুয়াল টু 2 বসায় পাই 2 -1 2 -5 2 -2 2 -4 a into 2 -4 প্লাস b into 2 -2। আলটিমেটলি দেখো এখানে কি হয়, 2 -1 কত 1 না, আর 2 -5 কত 3, তাহলে 3 into 1 3। আর এখানে 2 -2 কত 0, 0 এর সাথে যাই বসে সেটা 0। আর এটা কি আসে, a into 2 -4 কত -2, আর b ওইটা 0 আসে। তাহলে -2 এ ইজ ইকুয়াল টু 3 হইলে, সুতরাং a ইজ ইকুয়াল টু কত -3/2। এবার আবার কি বসাবো বলেন তো, x ইজ ইকুয়াল টু 4 বসিয়ে পাই। এবার 4 -1 4 -5 4 -2 4 -4 প্লাস a into 4 -4 প্লাস b into 4 -2। এখানে দেখো কত আসে, 4 মাইনাস কত 3, আর 4 -5 কত -1 -1 4 -5 -1, তাহলে -1 into 3 -3 4 -2 2, এটা 0 0 এসে পড়ে পুরোটা, এটা পুরোটা 0। আর b এর জায়গায় কত হয় 2, 4 -2 2 2b ইজ ইকুয়াল টু -3। সুতরাং b ইজ ইকুয়াল টু কত -3/2। ঠিক আছে, এখন আমরা a আর b এর মান কোথায় বসাবো, 1 নং এ। a আর b এর মান কোথায় বসাবো, 1 নং। এখন তাইলে x - 1
x minus 5, x minus 2, x minus 4 সমান 1 প্লাস এর মান কত ছিল আমার মাইনাস 3/2 মাইনাস 3/2 দুইটা সেমই আসছে না আমরা এটা পরের লাইনটা পর্যন্ত সাজাইতে পারি যে মাইনাসটা এখানে নিয়ে আসবো ঠিক আছে আর 3টা গুণ করে উল্টায় নিয়ে আসবো আমরা চাইলে এই পর্যন্ত রাখতে পারি আরেকটা লাইনও বাড়াইতে পারি ঠিক আছে কয়টা মেথড গেল দুইটা এটার এক্সাম্পল করবেন কয়টা এই যে দেখেন এটারও কি করতে হয় দেখেন এখানে দেখেন এটারও কি করতে হবে এই যে তিনটা পাওয়ার এটারও কত 1 2 3 পাওয়ার ঠিক আছে আমরা এবার প্রথমটা কি বসাবো বলেন তো আগেরটা আমরা কি বসেছিলাম উপরে কত ছিল x স্কয়ার ছিল না আর নিচেও কত ছিল x স্কয়ার ছিল মানে 2 ছিল পাওয়ার আমার এটা সামনের এটা বসানোর রুলস হচ্ছে এই উপরের পাওয়ারের সাথে যেটা সর্বোচ্চ ঘাত আর নিচের সর্বোচ্চ ঘাত ভাগ দিয়ে যা থাকবে যেমন এটা সর্বোচ্চ ঘাত কত x কিউব না আর এটা সর্বোচ্চ ঘাত কত 2x কিউব না পুরোটা ভাগ দেওয়ার পর কি থাকে 2 থাকে না 2 বসাবেন আগেরটা 1 ছিল এবারটা কত 2 প্লাস তারপরে a বাই x minus 1 প্লাস b বাই x minus 2 প্লাস c বাই x minus 3 যদি আরো থাকতো প্লাস d প্লাস e প্লাস f ঠিক আছে এইভাবে এটা উঠান এটা hw থাকবে হর বাস্তব এক ঘাত এবার কি হবে পুনরাবৃত্তি হর বাস্তব এক ঘাত পুনরাবৃত্তির ক্ষেত্রে দেখো আমরা কি হয় এটার ক্ষেত্রে আমরা ম্যাথ করবো এটার x বাই x minus 1 হোল স্কয়ার x minus 2 এটার কাজ হচ্ছে আগে আমরা ধরি যেটা আছে ওইটা আগে লিখবো ঠিক আছে তারপর যে রিপিটটা সেটা আবার লিখবো এটা একটু মজা আছে আচ্ছা আগে 1 নং আমাদের সবার সাধারণ নিয়ম কি গুণ করি আমরা ঠিক আছে তো 1 নংকে গুণ করে পাই হাসান পরীক্ষার রুটিন দিছে হাসান পরীক্ষা কবে হাসান পরীক্ষা কবে আচ্ছা দেখেন
এটার সাথে একটা থাকবে, এখানে দাঁড়িয়ে রয়ে গেল এক্স এ বাই এক্স মাইনাস ওয়ান, কে একটা কাটাকাটি চলে গেছে। এতক্ষণ আমরা কি করছি, ডিরেক্ট এক্স এর এই মান অনুযায়ী হচ্ছে আমরা মান বসাইছি, যে একটার মান হচ্ছে 1, একটার মান হচ্ছে 2, ঠিক না? এবার আমরা করব হচ্ছে সহগ সমীকৃত। সহগ সমীকৃত কি দেখি। এটার জন্য এখানে আমরা 2 দিয়ে দিতাম, একটা লাইন বাড়াবো যে গুণফলটা এখানেই করে ফেলবো। এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস এক্স মাইনাস হচ্ছে প্লাস 2 প্লাস বি এক্স মাইনাস 2, আর এটা ফর্মুলা যায় এ মাইনাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। সমস্যা আছে কোনো? এটা হচ্ছে, এটা এ এটা বি, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, আলটিমেটলি এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1। আচ্ছা, নেক্সট লাইন হচ্ছে এর সাথে গুণ যাবে, এ এক্স স্কোয়ার মাইনাস 2s আর মাইনাস এক্স কত আসে, মাইনাস 3x, তাহলে মাইনাস 3ax প্লাস 2a ঠিক আছে, জিনিস হচ্ছে এরকম। এখন এটারে দিব আমি কত নাম্বার 2। আগে আমার ফার্স্ট কাজ হচ্ছে কি, যে আমার যেগুলো মান দেওয়া আছে, যেমন এক্স এর মান 1 ধরে এক্স এর মান 2 ধরে, এই দুইটা কাজ করব, যে 2 এ, অথবা আরেকটা কাজ করতে পারি, এটাই 2 নং দিই, এটাই দিব 3 নং, ঠিক আছে, যাতে আমার ওই দুইটা কাজ একটু সহজ হয়। ওয়ান বসিয়ে এক্স ইজ ইকুয়াল টু যদি 1 বসাই, তাহলে 1 a ইন্টু 1 মাইনাস 1, একটু আসতে 1 মাইনাস 2 c ইন্টু 1 মাইনাস 1 হোল স্কোয়ার। আলটিমেটলি এটা কি হইলো, 0 হয়ে যাবে পুরোটা। হ্যাঁ, আর বি কত হইলো, 1 মাইনাস 2 কত, মাইনাস 1, তাহলে বি সমান কত আসলো, মাইনাস 1, আর এটার মান কত, 1 মাইনাস 1 ইজ ইকুয়াল কি 0, 0 ইন্টু সি 0, ঠিক আছে। এতটুকু কাইটা দিলাম। এখন আমার আবার কত বসাবো, এক্স সমান 2, কোথায় গেল 2, এই যে 2, আলটিমেটলি কত হইলো 2। হ্যাঁ, এটা পুরোটা 0, এটা পুরোটা 0, সি 2 মাইনাস 1 কত, 1, 1 স্কোয়ার মানে 1, তার মানে সি ইজ ইকুয়াল টু কত, 2। এখন আমি মান পেলাম কার কার, আসতে বি আর সি এর, আমার মান দরকার কার, এর। এখন এইখানে দেখবো যে এর সাথে কে কে আছে, কোথায় এ আছে, কোথায়, এইখানে একটা আছে, এইখানে একটা আছে। হ্যাঁ, এখন আমাকে দেখতে হবে চলক কার সাথে আছে, চলক কোনটা, এক্স, এক্স স্কোয়ার। আর এটাকে যদি চলক না থাকে তাহলে এটাকে বলা হয় কি, ধ্রুবপদ, ঠিক আছে। আমরা কি করব, আমরা হচ্ছে ধ্রুবপদটাকে না নিয়ে আমরা এই চলকের পদটা নিই, ঠিক আছে। তাহলে আমরা কি বলবো, এক্স স্কোয়ারকে সমীকৃত করে পাই, দুইকে এক্স স্কোয়ারের
এক্স স্কোয়ার তাহলে কোথায় কোথায় আছে? এইখানে একটা আছে, আর এই যে এইখানে একটা আছে, ঠিক আছে? আর এখানে কোনো এক্স স্কোয়ার আছে? নাই, তাহলে কত হবে? 0। ঠিক আছে, আমরা জাস্ট সহগটা বসাবো। 2কে এক্স স্কোয়ারের সহগ সমীকৃত করে পাই, তাহলে আমার 2কে এক্স স্কোয়ার সহগ সমীকৃত করে পাই, তার মানে এখানে কত আছে? কিছু নাই, তার মানে ফার্স্টটা 0। আর ওই পাশে এক্স স্কোয়ার সহগ কোথায়? এই যে একটা a প্লাস সি, বুঝছেন? সি এর মান এর আগে আমার কত আসছিল? 2। তাহলে আমার এর মান আসে আলটিমেটলি -2। ঠিক আছে, বুঝছেন? পারবেন? সহগ সমীকৃত, সহগ সমীকৃত মানে হচ্ছে যেই চলক তুমি ধরবা তার শুধু সহগগুলোকে বসাবা। একে বসিয়ে পাই। এই জায়গায় কত? -2। বি এর মান কত বেরিয়েছিল? বি এর মান কত বেরিয়েছিল? লিখেন নাই? আচ্ছা, বি এর মান আর সি এর মানটা হচ্ছে এখানে আমরা সুন্দর করে বসে দেবো। সি এর মান বেরিয়েছিল 2, বি এর মান খুব সম্ভবত -1 বেরিয়েছিল। ঠিক আছে, বুঝছেন? এটার SW করবেন। হ্যাঁ।